পিঠাটা অনেকেই হয়তো খেয়ে ফেলেছেন, আবার অনেকেই খান নাই। যারা খান নাই তাদের জন্য আজকে এই রেসিপিটা নিয়ে এসেছি। এখানে আমি পাতাকপি, কেউ বা বলে বাঁধাকপি, আচ্ছা পাতাকপি নিয়েছি আর একটা আলু নিয়েছি। তারপরে এগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানে আদা, রসুন, জিরা, ধনিয়া, তারপরে গরম মসলা আর সস দিয়েছি। তারপরে আমি একটা ডিম দিয়েছি আরেকটু টেস্ট বাড়ার জন্য। তারপরে এখানে আমি চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে আবার আটাও দিয়েছি, যাতে একটু মচমচে হয় আবার নরমও থাকে অনেকক্ষণ। তারপর আমি এক সাইডের দিকে মরিচ দিয়েছি, ওটা আমার আর আপনাদের ভাইয়ার জন্য, আর এক সাইডে দিয়ে আমার বাচ্চাদের জন্য মরিচ দিই না। তারপরে আমি এখন ভেজে নিচ্ছি মুচমুচা পাকোড়া। এগুলা খেতে অসাধারণ লাগে, সস দিয়ে খেতে তো আরও মাশাআল্লাহ অনেক মজা। আপনারা একবার ট্রাই করতে পারেন যারা এখনো এই রেসিপিটা করে খান নাই। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পিঠাটা অনেকেই হয়তো খেয়ে ফেলেছেন, আবার অনেকেই খান নাই।